না না গডুয়া লাগবে না অসুখ যায় এই মাটি দাস্তে মাটি ছেলেটার রুম স্কুল মাটি ও ভাই কেতে ভাই আমি একটা এই সেই আমার বোন আছে কল হ্যাঁ বলো আপনি কল সত্যি কথা তো হ্যাঁ বলো আমার বোনের এই হত্যার পিছনে যারা দায়ী হ্যাঁ এর বিচার করতে হবে এর সুষ্ঠু তদন্ত এর বিচার আপনি করবেন আমার কথা শুনো সুষ্ঠু তদন্ত করে দুই ভাই একসাথে এর ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই আমার স্ত্রী আমারে রেখে মারা যেতে পারে না অসম্ভব আমার বোন আর আপনারে আমার স্ত্রীকে যদি আমি জীবিত থাকা অবস্থায় যদি বলতাম যে নিজের গলায় নিজে পোজ দাও তাহলে আমি বেঁচে যাব আমার স্ত্রী সেই গলায় পোজ দেওয়ার জন্য প্রস্তুত ছিল আমার সন্তান আমি কোলে করতে পারিনি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমার সন্তান জীবনে একবার আমারে পাপা বলে ডাকিছে বৃহস্পতিবার আমি ফোন দিছি আমার স্ত্রী আমারে ডাক দিয়ে বলতেছে যে দেখো তো তোমার ছেলে তোমারে পাপা বলে ডাকতেছে আমি বলছি তোমার দেখি না অনেকদিন তুমি একটু 24-25 তারিখে আসো আমি বলছি একদিন আগে এসে খুলনায় থাইকো তারপরে আইসো নাহলে একবারে আসলে অসুস্থ হয়ে যাবা বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে একবারে আইসো আমার তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি আমি তোর কোলে নিনি কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া আমার তোর মার প্রতি মায়া আমার তোর প্রতি তো কষ্ট হয়নি আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি তাতে আমি একটু রাগ করেছি ওর পরে ও পলায় এই ঘরের মধ্যেই রয়েছে আমি শুভ টুব সারা বাগান খুঁজে পাগল হয়ে গেছি এই ঘরের মধ্যেই দাঁড়ায় রয়েছে আইসে আমি কাঁদতেছি ও পলায় থেকে আমি কাঁদতেছি আর আমার স্ত্রী পিছন দিয়ে দৌড়ে এসে জড়ায় ধরে বলতেছে কি যে তোমার সাইডে আমি যাবো না কাকা একদিন রাতে মনে আছে যে স্বর্ণালী আইসে এই কাছারি ঘরের ভিতর আমি রাগ করেছিলাম ও এসে পলায় রয়েছে আমি সারা বাগান খুঁজে কান্তি ইয়ে গেলাম পিছন দিয়ে এসে আমার জড়ায় ধরে বলে আমি তোমার সাইডে যাচ্ছি আমার তো পরিবারের দুইটি এই পরিবারের ফসমের ক্ষতি হইলে আমার সেই আমার লাগবে আমার পরিবারের আমার তো অভিভাবক আপনি আমি তো একদিন আগে বলেছিলাম আমার বাপ নেই আজকে থেকে আপনি আমার ভাই বলেছিলাম না আমার বাপ লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক